আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো অতি পুরাতন একটি রেসিপি। তো ঝাল ঝাল করে ইলিশ মাছ খেতে কারই না ভালো লাগে, তাই সেজন্য আমি আজ ঝাল ঝাল করে ইলিশ মাছ রান্না করব। তো এখানে 1 কেজি ইলিশ মাছ বাজার থেকে আনা হয়েছিল, তা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। পুরোটা কিন্তু নেইনি, অল্প কিছু মাছ নিয়েছি রান্নার জন্য। তো তার মধ্যে আমি প্রথমে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এই ধনিয়াটা আমি নিজ হাতে গুঁড়া করেছি। ধনিয়াটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর রোদে শুকিয়ে তারপর আমি এটাকে মশলা করেছি। এরকম ধনিয়া মশলা থেকে কিন্তু অনেক ভালো ফ্লেভার আসে। এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, এরপর দিয়ে দিব সামান্য সরিষার তেল, তারপর মেখে নিব। তো এখন হাতের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব, একদম মশলাগুলো যাতে এর গায়ে একদম লেগে থাকে। তো আগে থাকতেই বলে রাখি, এই মাছটা কালকে আমি এনেছিলাম বাজার থেকে। তো এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। কেননা লবণ দিয়ে রাখা মাছ পরের দিন রান্না করলে ভীষণ ভালো লাগে আমার কাছে খেতে, তাই আমি ঠিক ওইভাবে ইলিশ মাছ রান্না করি সবসময়। তাজাও রান্না করি, তবে ওটা খেতে অতটা ভালো লাগে না, লবণাক্তটা যতটা স্বাদ পাওয়া যায় খেয়ে। আর আজ আপনাদেরকে কিন্তু মাটির চুলায় আমি রান্না করে দেখাবো। দেখুন, চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এতে সরিষার তেল দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, এরপর দিয়ে দিয়েছি ফোড়নে সামান্য কিছু কালি জিরা। তো এখন মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে পানি দিয়ে দেব। তো পানি দেওয়ার জন্য আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই মাছগুলো যে পাত্রে ছিল সেই প্লেটটা ধুয়ে আমি সুন্দর করে সেই পানিটা দিয়ে দিব, কারণ এটার ভেতরে অনেকগুলো মশলা লেগে গেছে। তো ওই পানিগুলোই আমি এটার ভেতরে দিয়ে, দেখুন মাটির চুলার আগুন কি ধোঁয়াশার মতো জ্বলছে। এরপর দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। এরপর এটাকে ভালোভাবে জাল করে নেব। আর আগে থেকে কিন্তু আমি এই রান্নার কাজে কোনো লবণ ব্যবহার করিনি। লবণ টেস্ট করে তারপরে কিন্তু এর মধ্যে লবণ দিতে হবে, কেননা মাছে যে লবণটা দেওয়া ছিল ওই লবণটাই ঝোলের সাথে মিশবে। তো আমি টেস্ট করে দেখেছি একটু লবণ লাগবে, তাই আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো এইভাবে চাইলে আপনারা মাছটা রান্না করে খেয়ে দেখতে পারেন। নোনা মাছ তো সবাই খান, কিন্তু এই তাজা মাছটা একটু লবণ করে তারপরে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে খেতে। তো এই যে দেখুন আমি রান্না করে নিচ্ছি। আর মাটির চুলার রান্নার কথা না বললেই নয়, খেয়ে দেখবেন অসাধারণ লাগে। তো আমার রান্না শেষ। দেখুন, এটা গরম ভাতে কিংবা ঠান্ডা ভাতে যেভাবেই খাবেন অসাধারণ লাগবে।